হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমি ভাস্কর ঘোষ। আজকে তোমাদের কাছে যে ভিডিও নিয়ে এসেছি সেটি মানি বিল সংক্রান্ত। মানি বিল একটি ইম্পর্টেন্ট টপিক, প্রায় পিএসসি এই সংক্রান্ত কোশ্চেন করে। তো দেরি না করে চলো ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। তো মানি বিল সংক্রান্ত আমাদের সংবিধানে একটা এক্সট্রা প্রভিশন, একটা পিকুলিয়ার প্রভিশন যোগ করা হয়েছে, যেটা অন্যান্য যে কোনো বিলের ক্ষেত্রে বা অন্যান্য যে লেজিসলেটিভ প্রসেস আছে সে থেকে পুরোপুরি কিন্তু আলাদা। তো মানি বিল প্রথমে জানতে হবে যে মানি বিল কী। তো মানি বিল হচ্ছে গিয়ে আমাদের কনস্টিটিউশনের 110 নম্বর আর্টিকেলে কিন্তু মানি বিলের ডেফিনেশন দেওয়া আছে। তো কোন কোন বিলগুলোকে আমি মানি বিল বলবো সে সম্পর্কে কনস্টিটিউশন আমাদেরকে বলেছে যে 7টা প্রভিশন আছে। যদি কোনো বিল এক্সক্লুসিভলি অথবা কোনো একটা সার্টেন পয়েন্ট, অর্থাৎ 7 থেকে 7টায় অথবা যে কোনো একটা পয়েন্ট নিয়ে যদি ডিলস করে তাহলে তাকে আমি মানি বিলের আওতায় ফেলবো। তাহলে সেগুলো কি কি? প্রথমটা দেখো, ইম্পোজিশন, অ্যাবলিশন, রিমিশন, অল্টারনেশন অর রেগুলেশন অফ এনি ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স নতুন নিয়ে আসা, ট্যাক্স নতুনকে চাপানো, অথবা নতুন ট্যাক্সকে, ট্যাক্স যে বেস আছে তাকে অল্টার করা, এবং ট্যাক্সের আওতা থেকে কোনো সার্টেন ক্যাটাগরিকে বাদ দেওয়া, এই সমস্ত যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে তোমার মানি বিল বলতে পারো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে রেগুলেশনস অফ বরোয়িং অফ মানি অ্যান্ড গিভিং এনি গ্যারেন্টি। অর্থাৎ যদি আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কোনো কিছু ধার করে, মার্কেট থেকে যদি বড় করে, অথবা মার্কেট থেকে বড় করেছে এবং তার জন্য রেসপেক্টিভলি পরবর্তীকালে সে গ্যারেন্টি দিচ্ছে আমি সে ধার শোধ করব, তাহলে সেক্ষেত্রে এটা মানি বিল পড়বে। অথবা কাস্টোডি অফ দ্য কনসোলিডেটেড ফান্ড অর দ্য কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ কন্টিজেন্সি এবং হচ্ছে কনসোলিডেটেড ফান্ডের কাস্টোডি ওরি সংক্রান্ত, অর্থাৎ কে পারপাসে খরচ করবে। অর্থাৎ দেখা যায় যে কনসোলিডেটেড ফান্ড বা কন্টিজেন্সি ফান্ড থেকে খরচ করার অথরিটিটা দেয় হচ্ছে গিয়ে লেজিসলেটিভ, কাকে? এক্সিকিউটিভকে। তাহলে সেক্ষেত্রেও এটা মানি বিলের আন্ডারে পড়বে। সেকেন্ড দেখা যাবে কি, দ্য অ্যাপ্রোপ্রিয়েশনস অফ মানি আউট অফ দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ কনসোলিডেটেড ফান্ড থেকে কোনো কিছু টাকা তোলা, এটা যদি সংক্রান্ত কোনো কিছু বিল হয় তাহলে সেটা হচ্ছে কি মানি বিল সংক্রান্তভাবে আসবে। তোমরা একটা জিনিস জেনে রাখবে এখানে, যে কনসোলিডেটেড ফান্ড থেকে কোনো কিছু টাকা তুলতে গেলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হয়, ঠিক আছে? তাছাড়া কিন্তু উইদাউট প্রপার লেজিসলেটিং প্রসেস ছাড়া কিন্তু কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা তোলা যায় না। আচ্ছা, তারপরের অপশানটা দেখো, তারপরে বলছে ডিক্লেয়ারিং অফ এনি এক্সপেন্ডিচার টু বি চার্জড আপন দ্য কনসোলিডেটেড ফান্ড। অর্থাৎ ধরো গভর্নমেন্ট কোনো খরচ করে ফেলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই খরচটাকে সে বিল এনে বলছে যে এই খরচটা আমরা কনসোলিডেটেড ফান্ডের ওপর থেকে করব, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই যে বিলগুলো সেগুলো কিন্তু মানি বিল হিসেবে গ্রাহ্য হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিসিপ্ট অফ মানি অন অ্যাকাউন্টস অফ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর দ্য পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তোমরা জানো গভর্নমেন্টের দুটো পার্ট আছে গভর্নমেন্টের ফাইন্যান্সের, একটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ইনকাম আর একটা হচ্ছে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এবার ইনকামের অনেক রকম উপায় আছে। অর্থাৎ গভর্নমেন্ট যখন কোনো ফান্ড রাইজ করবে এবং ফান্ড রাইজ করে সেখানে যে টাকাগুলো যখন কন্টিনজেন্সি বা হচ্ছে গিয়ে কনসোলিডেটেড ফান্ডে যখন টাকাটাকে দেবে সে বা জমা রাখবে, তখন যদি কোনো বিল আনতে হয় তো সেটাও হচ্ছে মানি বিলের মধ্যে পড়বে। আর একটা খুব ইম্পর্টেন্ট বলছে এনি ম্যাটার ইনসিডেন্টাল টু এনি অফ দ্য ম্যাটার স্পেসিফাইড। অর্থাৎ এর বাইরেও যদি কোনো সংক্রান্ত কোনো জিনিস, যদি এই উপরন্ত যে 6টা যে প্রভিশন আমরা আলোচনা করলাম এতক্ষণ, সেই সংক্রান্ত যদি কোনো কিছু হয় তাহলে সেটাও কিন্তু মানি বিল হিসেবে গ্রাহ্য হবে। তাহলে মানি বিল এর কিন্তু আমাদের কনস্টিটিউশন একটা ডিটেল একটা ডেসক্রিপশন দিয়েছি যে কোন বিলগুলোকে মানি বিল বলবো। তাহলে আমরা আরেকবার সাম আপ যদি করি তাহলে তোমরা দেখতে পাবে যে 110 নম্বর আর্টিকেলে সংবিধানের মানি বিলের সংক্রান্ত কথা বলা হয়েছে এবং কী কী প্রভিশনগুলো থাকবে। প্রভিশন হচ্ছে কি অল্টারনেশন অফ ট্যাক্স বা ট্যাক্স সংক্রান্ত একটা বলতে পারো, কাস্টোডি অফ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে কি এনি এক্সপেন্ডিচার চার্জ আপন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এনি মানি রিসিভড অন হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস অফ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এই সমস্ত কিছু যদি তোমার প্রভিশন থাকে, অর্থাৎ মোট 7টা যদি প্রভিশন থাকে, তাহলে সেগুলোকে আমরা কনস্টিটিউশনের আমরা কী বলবো, মানি বিল হিসেবে বলবো। তো এইবার আমরা লেজিসলেটিভ প্রসেস, অর্থাৎ একটা মানি বিলকে কীভাবে পাস করানো হবে বা মানি বিলকে কীভাবে আনা হবে। তোমাদেরকে বারবার বলছি যে সংবিধানের কনস্টিটিউশনের বা আমাদের সংবিধানে কিন্তু অন্যান্য বিলের তুলনায় কিন্তু মানি বিলের একটা আলাদা কিন্তু একটা পিকুলিয়ার পজিশন আছে। সেই পজিশনটা এবার আমরা আলোচনা করব। কি বলছি, একটা মানি বিল কখনোই কিন্তু পায়রোর রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট এর ছাড়া কিন্তু মানি বিলটা উত্থাপন করা যায় না। অর্থাৎ কোনো মানি বিল আনতে গেলে তোমাকে কিন্তু পায়রোর প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগবে, ঠিক আছে? সেকেন্ড দেখো, বলছে এ মানি বিল শ্যাল নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য কাউন্সিল অফ স্টেট। অর্থাৎ মানি বিল কিন্তু রাজ্যসভায় উত্থাপন করা যায় না। তাহলে মানি বিল কোথায় উত্থাপন করা যাবে প্রথমে? তাহলে বাই ডিফল্ট মানি বিল হচ্ছে গিয়ে হাউস অফ দ্য পিপল, অর্থাৎ যেটা আমরা লোকসভা বলে জানি।
সেখানে উত্থাপন করতে হবে। অর্থাৎ মানি বিলের ক্ষেত্রে দুটো পিকুলিয়ারিটি হলো, একটা হচ্ছে মানি বিল একমাত্র লোকসভাতেই তোলা যাবে, এবং মানি বিল আনতে গেলে পাইরোর প্রেসিডেন্টের অর্থাৎ পূর্ববর্তী প্রেসিডেন্টের কিন্তু রেকমেন্ডেশনটা লাগবে। ঠিক আছে। আচ্ছা, এইবার বলছে ধরো এবার লোকসভাতে বিলটা এলো, কিন্তু তার মানে এই নয় যে লোকসভার বিলটাতে পাস হয়ে যাবে, লোকটাতে বিলসভাতে নাও পাস হতে পারে। যদি দেখা যায় লোকসভা বিলটা পাস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই বিলটি যাবে কাউন্সিল অফ স্টেটে, অর্থাৎ হচ্ছে রাজ্যসভায়। তাহলে এখন এখানে কী বলছে, কাউন্সিল অফ স্টেট শ্যাল উইদিন এ পিরিয়ড অফ 14 days ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট, অর্থাৎ যেদিন কাউন্সিল অফ স্টেট অর্থাৎ রাজ্যসভা যেদিন ওই বিলটাকে রিসিভ করেছে, সেই দিন থেকে 14 দিনের মধ্যে, খুব ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন করে এখান থেকে, 14 দিনের মধ্যে সেই বিলটাকে তারা বাধ্য হচ্ছে লোকসভায় রিটার্ন করে দিতে। এবং হচ্ছে গিয়ে রিটার্ন কীভাবে করতে পারে, উইথ অর উইদাউট ইস রেকমেন্ডেশন, অর্থাৎ তারা বলতে পারে যে না আমাদের এই জিনিসটা ঠিক করতে হবে, এই জিনিসটা ঠিক করলে বেশি ভালো, বা যেমন আছে তেমনই তারা পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, উইথ অর উইদাউট রেকমেন্ডেশন, অর্থাৎ রাজ্যসভা কিন্তু বিলগুলোকে চেঞ্জ করতে পারে না, তারা কেবল রেকমেন্ডেশন করতে পারে যে এই পয়েন্টগুলো তোমরা একটু চেঞ্জ করে নিতে পারবে, এই পয়েন্টে আমাদের এই দাবি আছে, কিন্তু তারা অ্যামেন্ড করতে পারে না। ঠিক আছে, এটা জিনিসটা জেনে রাখবে। তারপরে বলছে ইফ এ মানি বিল ইজ নট রিটার্ন টু দ্য হাউস অফ দ্য পিপল উইদিন দ্য সেট পিরিয়ড অফ 14 days, বারবার মনে রাখবে 14 days, ইট শ্যাল বি দ্য ডিম টু বি হ্যাভ বিন পাসড বাই দ্য বোথ হাউস। অর্থাৎ যদি দেখা যায় যে রাজ্যসভা বিলটা 14 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন রিসিভ করেছে সেই 14 দিনের মধ্যে যদি লোকসভায় না পাঠায়, তাহলে এটা ধরে নেওয়া হবে যে বিলটি দুটো হাউস থেকেই পাস হয়েছে। কিন্তু কনস্টিটিউশন কিন্তু আমাদের একটা প্রভিশন দিয়েছে যে যে কোনো বিলকে কিন্তু বোথ হাউস থেকে পাস হতে হবে, এবং মানি বিলের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা নয়। মানি বিলের ক্ষেত্রে বারবার তোমাদেরকে একটা জিনিস বলছি, মানি বিল কিন্তু লোকসভাতে তোলা যায়, তার মানে এই নয় যে মানি বিল রাজ্যসভা থেকে পাস হয় না। রাজ্যসভা যদি 14 দিনের মধ্যে পাঠায় বা 14 দিনের মধ্যে যদি নাও পাঠায়, তাহলেও আমাদের সংবিধান বলছে যে এই বিলটা পাস হয়েছে, হ্যাজ বিন পাসড বাই দ্য বোথ হাউস, বারবার মনে রাখবে। অর্থাৎ যে কোনো মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভারও কিন্তু অবদান থাকে, অর্থাৎ রাজ্যসভাও কিন্তু একটা পার্টিসিপেটরি অপশন বটে, যদিও বিলটা পাস করুক বা বিলটা 14 দিনের মধ্যে পাঠাক অথবা না পাঠাক, তা সত্ত্বেও। ঠিক আছে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, নিচের লাইনে দেখো নাইট ডাউন করা আছে, স্টার মার্ক দিয়ে লেখা আছে যে সার্টিফিকেট অফ স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল সাইন্ড বাই হিম that it is a money bill shall be endorsed on every bill when it is transmitted to the Council of States or to the President for his assent। অর্থাৎ সহজ সরল ভাষায় একটা সার্টিফিকেট দিতে হবে স্পিকারকে, কি যে না এই বিলটা মানি বিল। কখন সে সার্টিফিকেটটা দেবে যখন সে বিলটা কাউন্সিল অফ স্টেটে পাঠাবে, অথবা বিলটা যখন আবার তোমার হচ্ছে প্রেসিডেন্টের কাছে যাবে, অর্থাৎ প্রেসিডেন্টের কাছে অ্যাসেন্ট যখন দিতে হবে, তখন কিন্তু প্রেসিডেন্ট যেন বিলটা দেখেই বুঝতে পারে যে এই বিলটা মানি বিল, অর্থাৎ একটা সার্টিফিকেট তোমার হচ্ছে গিয়ে স্পিকারকে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই নিডেড। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু ফ্যাক্ট টু রিমেম্বার, অর্থাৎ এই তোমার মানি বিল সংক্রান্ত একটা জিনিস আছে যেগুলো কিন্তু খুব মনে রাখা ভাইটাল, এবং এখান থেকে কিন্তু পরবর্তীকালে কোশ্চেন করে। তাহলে বলছে কি, দেখো প্রথমটা, ইফ এনি কোশ্চেন অ্যারাইজেস ওয়েদার এ বিল ইজ মানি বিল অর নট, দ্য ডিসিশন অফ দ্য স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল দেয়ার অন শ্যাল বি ফাইনাল। অর্থাৎ যদি দেখা যায় যে এখানে রাজ্যসভা কিন্তু কোনো জায়গায় আসছে না, কারণ বিলটা রাজ্যসভায় তোলা যাবে না, তাহলে বিলটা তোলা যাবে কোথায়, লোকসভাতে। তাহলে বলছি লোকসভাতে যদি কোনো রকম ডিসপিউট অ্যারাইজ হয় যে এটা মানি বিল নয়, এটা অন্য বিল, তাহলে সেক্ষেত্রে আমাদের স্পিকার যেটা হচ্ছে গিয়ে ডিসিশন নেবে, তাহলে সেটাই কিন্তু ফাইনাল। ঠিক আছে, এবং এই যে ম্যাটারটা সেটা কিন্তু কোনো কোর্টে কোনো গ্রাউন্ডেই কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। তাহলে মানি বিল সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পিকারের যে তোমার ডিসিশন সেটাই কিন্তু ফাইনাল। আর একটা জিনিস দেখো, দ্য প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল। অর্থাৎ তোমাদের আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা জানো যে সংবিধান সংশোধন বিল এবং মানি বিল, এই দুটো বিলের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট তার অ্যাসেন্ট দিতে বাধ্য। আদারওয়াইজ অন্যান্য বিলগুলোতে প্রেসিডেন্ট তার ভেটো দিতে পারেন, বা প্রেসিডেন্ট রিকনসিডারেশন পাঠাতে পারেন, বা প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে বিলটাকে রিজেক্ট করতে পারেন। তাহলে কি এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হবে নাইদার হি ক্যান রিজেক্ট অর রিটার্ন ফর রিকনসিডারেশন। অর্থাৎ না তিনি বিলটাকে রিজেক্ট করতে পারবেন, না তিনি বিলটাকে রিকনসিডারেশনের জন্য আবার পুনরায় লোকসভাতে পাঠাতে পারেন। ঠিক আছে, তো আজকে এটাই হচ্ছে পুরোটা মানি বিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আরেকটা জিনিস, তোমাদের নেক্সট কোন টপিকের উপরে ভিডিও আসলে তোমাদের প্রিপারেশনের জন্য ভালো হয়, সেটাও কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে রেখো। তো টিল দেন স্টে টিউনড, আবার ভিডিও আসবে, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ঠিক আছে, ওকে।